আসসালামু আলাইকুম গাইস, অনুমান করেন তো কি রান্না হবে আজকে। হ্যাঁ, আজকে রান্না হবে খুদের ভাত। আর সেজন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো খুদ আর মসুর ডাল। মসুর ডাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, আর আমার পরিবারও এত পছন্দ করে এইভাবে খেতে। তো আমি এ কারণে মসুর ডাল এবং খুদের চালটা ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এর থেকে ময়লা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে। তো আমি একটা প্যানে দিয়ে দিব তেল, খানিকটা তেল দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ আর শুকনো মরিচগুলো কেটে কেটে দিব যাতে এর ঘ্রাণটা ছড়িয়ে যায়। আর দিয়ে দিব এখানে কিছু কুচানো আলু। আলু কুচিটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর তারপর দিয়ে দিব আমার সেই চালগুলো, ধোয়া চালগুলো আমি এখন দিয়ে দিব সবগুলো একে একে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আসলে আমাদের দেশে খুদগুলো খায় কিসে বলেন তো? মুরগির বাচ্চারা খায়, তাই না? আর এখন কিন্তু আমরাই খাওয়া শুরু করে দিয়েছি। আর এত মজা এই খুদের ভাত, এখন খুব জনপ্রিয় হয়ে গিয়েছে। এখন বলতে গেলে ভর্তা দিয়ে খুদের ভাত না হলে যেন হয়ই না। খুবই মজার খাবার। আর এখানে আমি দিলাম লম্বা করে কাটা কিছু ধনেপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এভাবে রান্না করে দেখবেন, এত সুস্বাদু হয়, এত মজা হয়, আপনারা বারবার খেতে চাইবেন এভাবে রান্না করলে। তো আমি এখানে ভালো করে নেড়ে একেবারে চারপাশটাতে দিয়ে দিব ঘুটিয়ে। এরপর দিয়ে দিব পানি। পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে রাখবো। আর দিয়ে দিব একটা ঢাকনা। ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। আর পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছেন, পরিমাণটা 4 আঙ্গুল বরাবর দিয়ে একটা খুঁচুনি বা একটা কাঠি দিয়ে এভাবে বসিয়ে দিবেন, যেন বেশি পানি না হয়। বেশি পানি হলে দেখা যায় এটা নরম হয়ে যায়, কম পানি হলে শক্ত হয়ে যায়। এটা অনেকটা পোলাওর মতো রান্না করতে হয়। পোলাও আমরা কিভাবে রান্না করি বলেন তো? ওই পরিমাণেই পানিটা দিতে হয়। তো এই যে দেখেন এই পর্যায়ে অনেকটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবার ভাপে দিয়ে দিব সেদ্ধ। এই তো হয়ে এসেছে আমার খুদের ভাত। তো আবার একটু নাড়াচাড়া করব। আর এ পর্যায়ে দেখবেন লবণটা ঠিক হয়েছে কিনা। যদি লবণটা একটু কম হয় তখন আবার উপরে দিয়ে একটু ছিটিয়ে দিয়ে দিতে পারেন। এখন দেখেন হয়ে গেছে আমার খুদের ভাত। তো এই তো বাহারি ভর্তা, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে এখানে বাদামের ভর্তা, আলুর ভর্তা, আর এখানে করেছিলাম একটা ধুন্দুল ভর্তা, আর একটা হচ্ছে মরিচের ভর্তা। আর এ ধরনের ভর্তা হলে এই খুদের ভাত এত মজা লাগে, মানে কি বলবো, একেবারে পেট ভরে খাওয়া যায়। খুবই মজার খাবার এটা। অনেকেই কিন্তু পোলাওয়ের মতো রান্না করে এটাকে, আর আমি এভাবে রান্না করি একেবারে তেল মশলা ছাড়া। দারুণ ভালো লাগে এভাবে খেতে। আর অনেকে এটাকে বৌয়া বলে, কেউ বলে খুদের ভাপা। তা আমি কিন্তু খুদের ভাপাই বলি। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।